Hello everyone, this is Miftaul Jannat, your English instructor. আজকে চলে এসেছি আরেকটা নতুন টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে ভোকাবুলারির উপরে। গেস করতে পারো কি টপিক? অ্যাকচুয়ালি আজকের টপিকটা হচ্ছে হাউসহোল্ড চোরস। দ্যাট মিন্স আমরা প্রতিদিন বাসায় কি কি কাজ করি সেগুলো আজকে আমরা ইংলিশে শিখব, এবং অবশ্যই যে কাজগুলো বাসায় করব এগুলো অবশ্যই ইংলিশে বলে বলে করার চেষ্টা করব, তাহলে কখনোই এই ভোকাবুলারিগুলো তোমরা আর ভুলবে না। এখন আমরা জানবো যে হাউসহোল্ড চোরসটা কি। দ্যাট মিন্স নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ হাউসহোল্ড চোরস। Actually, household chores are regular and necessary jobs that you do at home to keep your home clean, tidy, and running smoothly. Here I give some examples of household chores like washing dishes, folding clothes, or putting away toys. তোমরা সবসময় যখন খেলাধুলা করো তখন অবশ্যই খেলার পরে খেলনাগুলোকে বা টয়গুলোকে এরকমভাবে ছড়ায় রাখো। এটা আমরা করব না। আমরা কি করব? খুব সুন্দর করে আফটার কমপ্লিটিং অর আফটার ফিনিশিং আওয়ার প্লে আমরা সেই টয়েসগুলোকে সুন্দর করে গোছায় রাখবো। সেটাকে আমরা কি বলবো? পুটিং অ্যাওয়ে টয়েস। ওকে, এটা কি বলো তো? এখানে বেবিটা তার মাকে বিছানাটা গোছাতে সাহায্য করছে, তার মানে বিছানা গোছানো, রাইট? বিছানা গোছানোর ইংলিশটা কি? বিছানা গোছানোর ইংলিশ হচ্ছে মেক দ্য বেড। মেক দ্য বেড। নাও লুক অ্যাট দিস পিকচার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বেবিটা ফ্লোরটাকে ঝাড়ু দিচ্ছে, রাইট? তো আমরা ঝাড়ু দেওয়া হোক, ঘর মোছা হোক, সব কিছুকে আমরা ক্লিন বলি, কিন্তু আসলে কিন্তু সব কিছুকে আমরা ক্লিন বলে ডিফাইন করতে পারি না। সো এই যে বেবিটা ঘর ঝাড়ু দিচ্ছে, সো এখানে ঘর ঝাড়ু দেওয়ার ইংলিশ হচ্ছে sweep the floor. The baby is sweeping the floor. Now look at this picture. এখানে বেবিটা ঘরটাকে মুছছে বা ফ্লোরটাকে সে মুছে ফেলছে পানি দিয়ে। সো এটাকেও আমরা কিন্তু বলে থাকি যে ক্লিন দ্য ফ্লোর, রাইট? সো এখানেও কিন্তু আমরা ক্লিন কথাটাকে ইউজ করতে পারবো না, এটাকে আমরা বলবো মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর, দ্যাট মিন্স দ্য বেবি ইজ মপিং দ্য ফ্লোর। ওকে ওকে, দ্য নেক্সট পিকচার ইজ, এই বেবিটা দেখো মাকে ফার্নিচারটা মুছতে বা ডাস্ট ক্লিন করতে হেল্প করছে, রাইট? এখানেও কিন্তু আমাদের অটোমেটিকলি ক্লিন একটা কথা চলে আসে যে না ঠিক আছে ফার্নিচারটাকে ক্লিন করছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হবে না। ব্যাপারটা কি হবে? দ্য বেবি ইজ ডাস্টিং দ্য ফার্নিচার। ডাস্টিং দ্য ফার্নিচার, যেহেতু সে ধুলোটাকে পরিষ্কার করছে ফার্নিচারের উপর থেকে, এটাকে আমরা বলবো ডাস্টিং দ্য ফার্নিচার। নাও লুক অ্যাট দিস। এটা অনেক বেবিরই ফেভারিট, রাইট? কারণ তোমরা পানি নাড়তে অনেক বেশি পছন্দ করো। সো বেবিটা কি করছে? এখানে আমরা ক্লিন বলে থাকি না, যে বেবিটা হচ্ছে ডিশগুলোকে ক্লিন করছে, রাইট? সো এটা কিন্তু এখানেও কিন্তু ক্লিন হবে না। এখানে কি হবে? দ্য বেবি ইজ ওয়াশিং দ্য ডিশেস। দ্যাট মিন্স এখানে কি হচ্ছে? এটা ওয়াশ দ্য ডিশেস। ওয়াশ দ্য ডিশেস, রাইট? অ্যান্ড দিস ওয়ান, এটা হচ্ছে কাপড় ভাঁজ করা। আমরা কিন্তু বাসায় কাপড় ভাঁজ করি, মাকে কাপড় ভাঁজ করতে সাহায্য করি। সো কাপড় ভাঁজ করার ইংলিশ কি? কাপড় ভাঁজ করার ইংলিশ হচ্ছে fold the clothes. Fold the clothes. That means the baby is folding the clothes. Look at this picture. আমাদের সবাই বা অধিকাংশ যাদের বাসায় আমাদের গার্ডেন আছে, তো বেবিরা আমরা ট্রাই করি কি গার্ডেনে একটু গাছগুলোকে বা প্ল্যান্টে একটু পানি দেওয়ার চেষ্টা করি। সো এই যে প্ল্যান্টে যে আমরা পানি দিচ্ছি, এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে বলবো water the plants. Water the plants. I hope you all enjoy this session, and I believe you will definitely use these words or use this vocabulary in your daily life or in your daily household chores. Thank you for being with us. Stay with us. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।